গেল এক বছরে ডিজিটাল কায়দায় বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই আর রাহাজানি। সেই সাথে ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে বিকিয়ে দেওয়া হয়েছে দেশের স্বার্থ। রাজশাহীতে আয়োজিত সমাবেশে এমনটাই অভিযোগ জামায়াত ইসলামীর নেতাদের। স্থানীয় হাই মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্রের পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন দলটির নেতারা। সমাবেশে ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের নদী সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ না নেয়ায় এর সমালোচনা করেন বক্তারা। মানুষের জানমাল, ইজ্জত ও দেশের স্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা হবে বলে জানান জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী। এই সংকট বাংলাদেশের মাটি ও মানুষের, অতএব বাংলাদেশকে আগ্রাসী আধিপত্যবাদী গোষ্ঠীর সবল থেকে রক্ষা করার জন্য দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর কোনো বিকল্প নেই। টিপাইমুখ বাঁধ প্রকল্প ও ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে সিলেটে সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ধর্মের পোশাক পরে ক্ষমতায় এসে সরকার ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। এর বাস্তবায়ন সম্ভব হলে একদলীয় বাকশাল কায়েম করবে বলেও হুঁশিয়ার করেন জামাত নেতারা। সমাবেশে জামাত আমির মাওলানা নিজামী অভিযোগ করে বলেন, দেশের স্বার্থবিরোধী কাজ করে জনগণকে রাজপথে নামাতে চায় সরকার। জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলে প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি পেয়েছেন ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার। এটা একটা অর্জন হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু এটা অর্জন করতে গিয়ে দেশের স্বার্থ 16 আনা 100 ভাগ তিনি বিসর্জন দিয়ে এসেছেন। সেই সাথে নিজেদের স্বার্থ কাজে লাগাতে ভারত ঋণ সহায়তা দিচ্ছে বলে জানান জামাত আমির। বিদ্যুৎ আমদানির নামে প্রতিবেশী দেশকে জাতীয় গ্রিডে ঢোকার সিদ্ধান্ত আত্মঘাতী হবে বলেও জানান মাওলানা নিজামী। কিন্তু এক বছরে সরকারের আচরণে প্রমাণিত হয়েছে, সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়ার চেষ্টাই করছে। এর পরিণতি শুভ হবে কি অশুভ হবে আমার মুখ দিয়ে বলতে চাই না, সময় বলে দেবে। দেশের স্বার্থ বিক্রি করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার নিয়েছেন বলে অভিযোগ করেন নিজামী। ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র ও জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার ঘোষণা দেন জামাত নেতারা। একটি দেশের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসার কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মন জয় করা, তাদের ঋণ শোধ দেওয়া, তাহলে আমি বলবো ঠিকই তারা 100% সফল হয়েছে। কিন্তু এক বছরে সরকারের আচরণে প্রমাণিত হয়েছে, সরকার আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়ার চেষ্টাই করছে।